तेरी नीयत थी, लोग तुझे जो है बड़ा पहलवान कहें, बड़ा हिम्मत ताकत वाला कहें, लोग तेरी तारीफ कर दिए, अब तुझे कोई बदला नहीं है। कितनी डरने की बात है। दुनिया के सबसे अच्छे नेक इंसान ये तीन किस्म के इंसान हैं, आलिम है, सखी है, अल्लाह के रास्ते का जो है मुजाहिद है। लेकिन ये अगर नीयत खराब होगी, इखलास नहीं होगा, अल्लाह के लिए नहीं करेंगे, इतने बड़े बड़े काम कर कर भी ये जहन्नम में दूसरे बड़े बड़े गुनहगारों से भी पहले चले जाए। इसलिए हम जो भी दीन का काम करें, छोटा करें बड़ा करें, अल्लाह को राजी करने के लिए, इसमें किसी दूसरे की गर्ज ना हो, क्यों भी करेंगे इंशाअल्लाह। সম্মানীয় ভাই সকল, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আলিম, সকি আর শহীদ, বহুত ভালো মানুষ, বহুত বড় বড় কাম করেনেওয়ালা। আলিম নিজে এলেম শিখছে, অন্য শিখে আছে। সকি মানে দাতা, দান করেনেওয়ালা। শহীদ দিনের রাস্তায় গরদান দেনেওয়ালা। দোস্ত বুজুর্গ, কিয়ামতের দিবস সর্বপ্রথম এই তিন ব্যক্তির বিচার হবে, হিসাব হবে। আলিমকে ডাকবে, তুমি কেন ইলম শিখিয়েছো? সে বলবে, ইয়া আল্লাহ, আমি তোমাকে রাজি খুশি করার জন্য করেছিলাম, নিজে শিখছি, অন্যকে শিখিয়েছি। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, তুমি এই জন্য শিখিয়েছিলে লোকে তোমাকে আলেম বলবে। সুতরাং তোমার দুনিয়ার যে পাওনি ছিল, চাহিদা ছিল, সেটা তুমি পাইয়া গেছো। অতঃপর সে আলিমকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি কারণে জাহান্নামে নিক্ষেপ করা হলো? শুধু ইখলাস না থাকার জন্য। তারপরে দাতাকে নিয়ে আসবে, দাতাকে বলবে, দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল যাদের কাছে মাল ছিল না, ঘরবাড়ি ছিল না, আর আমি তোমাকে বহুত মাল দিয়েছিলাম, এই মালের তুমি কি হক আদায় করিয়াছো? তখন সে বলবে, ইয়া আল্লাহ, আমি তোমার দিনের রাস্তায় আমি খরচ করতে কোনো ত্রুটি করি নাই। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, তুমি এই জন্য দান করেছিলে, লোকে তোমাকে দাতা বলবে। তোমার যেটা দুনিয়ার মকসুদ ছিল, নিয়ত ছিল, সেটা তোমার পুরা হয়ে গিয়েছে, অতঃপর তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই, এই যে দাতা এত দান করার পরেও কেন জাহান্নামী হয়ে গেল? শুধু আল্লাহকে রাজি খুশি না করার জন্য জাহান্নামী হয়ে গেল। তৃতীয়, শহীদ। শহীদ হওয়া ছোট মোটো আমল নয়, যেখানে মানুষের গর্দান চলে যায়, জীবন চলে যায়। শহীদকে ডাকবে, তুমি দিনের জন্য কি করিয়াছো, কেন শহীদ হইয়াছো? সে বলবে, ইয়া আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য আমি দিনের রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবে, মিথ্যাবাদী, তুমি এই জন্য করিয়াছিলে, লোকে তোমাকে বীর বাহাদুর বলবে। সুতরাং দুনিয়ার যে মকসুদ ছিল, সেই মকসুদ তোমার পুরা হয়ে গেছে, অতঃপর তাকেও শুনানি দেওয়া হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই, কত বড় ভয়ের কথা! এত বড় বড় কাম করেনেওয়ালা আলিম, দাতা, শহীদ, এরাও জাহান্নামী হবে যদি মনের নিয়ত সহি না হয়। গতিকে ভাই, ছোট বড় দিনের যা টাকা আছে, সমস্ত টাকাগুলোর মধ্যে এই নিয়ত যেন আমাদের জড়িত হয় যে আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই দিনের টাকাগুলোকে আমরা পুরা করতেছি। तो भी करेंगे सब इंशाल्लाह। भाई बोलो भाई, इंशाल्लाह। अब ये सारी चीजें ऐसी आ जाएंगे, सीखना पड़ेगा। भाई एमने की एमने আসবে না, শিখা লাগবে, বলেন तो कहाँ सीखेंगे? कौन से मदरसे में जाएंगे? কোন জায়গায় শিখবো আর কোন মাদ্রাসায় যাব? ভাই, तो मदरसे में जाएंगे नहीं आप, इसलिए कि मदरसे वाले 40 दिन में 4 महीने में नहीं पढ़ाएंगे। वो बोलेंगे 8 साल दो, 5 साल दो, तब हम कुछ पढ़ाएंगे। तो हमारे बड़ों को अल्लाह ने तौफीक दी, ये समझ दी कि काम आसान ये है कि थोड़ा थोड़ा वक्त लेकर दीन सिखाया जाए। तो आदमी थोड़ा थोड़ा सीखते रहे, करते रहे, सीखते रहे, करते रहे, इंशाअल्लाह जब मौत आएगी उस वक्त तक बहुत सारा दीन सीख जाएगा। रोजाना थोड़ा थोड़ा सीखता रहेगा। तो इसके लिए जो